আসলে খুব ক্রিটিক্যাল সময় যাচ্ছে। এই সময় দিক নির্দেশনা দেওয়াটাও একটা চ্যালেঞ্জ। চ্যানেল 24 13 বছর কম সময় নয়, আবার 13 বছর একটা প্রতিষ্ঠানের জন্য কম সময়। এই সময়ের মধ্যে বাংলাদেশের নেতৃস্থানীয় একটা ভূমিকায় চলে যাওয়া এবং স্টিপ কম্পিটিশনের মধ্যে, একটা তীব্র প্রতিযোগিতার মধ্যে চ্যানেল 24 অনেক লিমিটেশনের মধ্যে, অনেক রেস্ট্রিকশনের মধ্যে গণমাধ্যম, আমরা জানি গত 15 বছর ধরে গণমাধ্যম তাদের টুটি চেপে দেওয়া হয়েছিল এক ধরনের। এই অবস্থায় চ্যানেল 24 চেষ্টা করেছে মানুষের আশা আকাঙ্ক্ষা প্রত্যাশা, গণতন্ত্র, স্বাধীনতা, সার্বভৌমত্ব ইত্যাদি ক্রিটিক্যাল ইস্যুতে চ্যানেল 24 অনেক ভালো ভূমিকা রাখার চেষ্টা করেছে। আমরা এটা প্রত্যক্ষ করেছি। আজকে উপস্থাপনার সময় আপনারা যে মাইলস্টোনের কথা বলছেন 13 বছর, এই মাইলস্টোনটা আসলে আপনারা আপনাদের অ্যাচিভমেন্টের দিক দিয়ে মাইলস্টোন অতিক্রম করেছেন। 14 বছর আপনারা পা রাখছেন। কিন্তু আমি একটা জিনিস আমার পার্সোনালি আমি অ্যাপ্রিসিয়েট করছি, সেটা হচ্ছে চ্যানেল 24 চট্টগ্রামে যেভাবে কামাল পারভেজের মতো একজন পেশাদার এবং সুদক্ষ সাংবাদিকের নেতৃত্বে যেভাবে তার টিমটাকে নেতৃত্ব দিয়ে একটা চট্টগ্রাম থেকে 2টা বুলেটিন একই দিনে প্রচার করা, প্রতিদিন প্রচার করা, এবং ডিজিটাল প্ল্যাটফর্মের জন্য একটা পূর্ণাঙ্গ ইকুইপড একটা সেন্টার প্রতিষ্ঠা করা, এবং সমকালও একটা সবার সুমনের নেতৃত্বে একটা বড় টিম, ভালো টিম কাজ করছে নিউজম্যান হিসেবে। এটা সাংবাদিক হিসেবে, সাংবাদিক ইউনিয়নের প্রতিনিধি হিসেবে আমাদের জন্য এটা গর্বের বিষয়। আমি মনে করি তারা আগামীতেও চট্টগ্রামের যে সমস্যাগুলো এটা তুলে ধরার পাশাপাশি চট্টগ্রাম বন্দর থেকে শুরু করে এখানে আপনার দক্ষিণ পূর্বাঞ্চলীয় টেকনাফ পর্যন্ত আমাদের যে বিশাল হিন্টারল্যান্ড, এই হিন্টারল্যান্ডের যে সম্ভাবনা, পাহাড়, সমুদ্র এবং সমতলকে ঘিরে যে সম্ভাবনা, এই সম্ভাবনাগুলো মানুষের প্রত্যাশার সামনে তুলে ধরবেন। এবং আগামীতে তাদের যে পেশাদারিত্ব অতীতে ছিল, মানুষের যে প্রত্যাশা 5ই আগস্টকে কেন্দ্র করে, এই প্রত্যাশাকে, এই স্বপ্নকে, নতুন বাংলাদেশ গড়ার যে স্বপ্ন, এই স্বপ্ন বাস্তবায়নে তারা মানুষের প্রত্যাশার সাথে মিল রেখে কাজ করবেন। এই জন্য আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং তাদের কাছে আমরা প্রত্যাশা করব তারা মানুষের প্রত্যাশা পূরণে কাজ করে যাবেন অতীতের মতো আগামীতেও।